নমস্কার বন্ধুরা, পুষ্পদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। দেখো, রোজকার মতন আজ আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি নিকুতি মিষ্টি বানাবো, একদম ছেলে ভোলানো নিকুতি মিষ্টি আমি আজ বানাবো। তার জন্য দেখো, এখানে সুজি নিয়েছি, একটা ছোট আমুলের প্যাকেট নিয়েছি, চিনি নিয়েছি, একটু নুন, আর এখানে আমার লিকুইড দুধ আমি জাল করে নিয়েছি। এখানে আছে ঘি। তাই এই দিয়ে আমি একটা অসাধারণ নিকুতি মিষ্টি বানাবো, যাতে ছেলেও ভুলবে, আবার বুড়োরাও ভুলে যাবে। এতই ভালো লাগবে, এত টেস্টি হবে। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো প্রথমে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে দিয়ে দেবো আমি 2 চামচ ঘি। ঘিটা আমি একটু গলিয়ে নেব। আর আঁচটা আমি একদম লো করে সুজিটাকে ভেজে নেব। এবার এখানে আমার 150 থেকে একটু বেশি সুজি আছে। ঘিটাকে আমি ভালো করে গলিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সুজি। একদম লো ফ্লেমে আমি সুজিটাকে ভেজে নেব। দেখো, 2 মিনিট ভেজে নিয়েছি, আর সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। দারুণ সুন্দর, ঘি দিয়ে ভাজা হয়েছে, তার জন্য সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দেবো সামান্য একটু নুন। এই দেখো, অতি সামান্য একটু নুনটা দিলে মিষ্টির ব্যালেন্সটা কিন্তু ভালো হয়। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এই বাটির আমি যে বাটি মেপে সুজি দিয়েছি, সেই বাটি মেপে এখানে আমি দুধটাকে রেখেছি। এটা লিকুইড দুধ, জাল করা ছিল। এবার আমি দুধগুলো দিয়ে দেবো। এটা চাইলে তোমরা জল দিয়েও করতে পারো, কিন্তু দুধ দিয়ে করলে মিষ্টি তো ভালো হবেই। দুধ দিয়ে করাটাই কিন্তু ভালো। যে বাটি মেপে আমি সুজি দিয়েছি, সেই বাটি মেপে 2 বাটি মতন দুধ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি যে আমুলের গুঁড়ো দুধটা ছিল, এটা দিয়ে দিলাম। এটা দিলেও খুব ভালো লাগবে মিষ্টিটা খেতে। পুরোটাই আমি দিয়ে দিয়েছি। এবার আমি নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নেব। দেখো, যখন বোঝা যাবে এই কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে আমার ডোটা একদম রেডি হয়ে গেছে। দেখো, এক জায়গায় জল হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এবার এটাকে আমি একটু ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেছে, হালকা হালকা গরম আছে। এই সময় ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে ডোটাকে। আমি একটু হাতে ঘি দিয়ে নেব। এটা যত কিন্তু ডলা হবে, তত কিন্তু নিকুতি মিষ্টিগুলো খেতে ভালো হবে, আর দেখতেও ভালো হবে। এইভাবে হাতে তালু করে ভালো করে মাখিয়ে নিতে হবে। পাঁচ মিনিট আমি ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণ আমি শিরাটা বানিয়ে নেব। শিরাটা বানানোর জন্য আবারও আমি গ্যাস ধরিয়ে দিচ্ছি। আর একটা কড়াই বসিয়ে দিলাম। আর নিয়ে নিয়েছি এই 150 থেকে একটু বেশি যেমন সুজি নিয়েছি, সেই মাপই আমি এই বাটিটা মাপ করে নিয়ে চিনি দিয়ে দিলাম। এই বাটির মাপ করে আমি 2 বাটি জল দেব। যতটা চিনি দিয়েছি তার ডবল জল লাগবে। জলে দিয়ে দেবো
দুটো এলাচ আমি মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি। এবার খুঁটি করে নেড়ে চেড়ে আমি শিরাটাকে বানিয়ে নেবো। একটা পাতলা শিরা বানাবো। এটা কোনো একতার দুটারের প্রয়োজন নেই, খুব মোটা হবে না, একটা পাতলা শিরা বানিয়ে নেব। হয়ে গেছে শিরাটা। এবার আমি গ্যাসটা অফ করে রাখছি। একটু ঢাকা দিয়ে রাখছি। এদিকে যে ডোটা আমার বানানো ছিল সেটা আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখো ঢাকাটা সুজি তো খুলেও একটু অনেকটা হয়ে গেছে। এবার আর একবারও আমি হাতে করে একটু ডলে নেব ভালো করে, যাতে নিকুতি মিষ্টিগুলো খুব মসৃণ হয় বা সমান সমান হবে, একদম যেন কোনো ফাট ভাব না থাকে। যত ভালো করে মাখাবে তত কিন্তু নিকুতি মিষ্টিগুলো তৈরি করতে ভালো লাগবে। দেখো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমি নিকুতিগুলো তৈরি করে নেব। এবার তার জন্য হাতে একটু সামান্য ঘিটা হাতে দিয়ে নেব। এবার আমি নিকুতিগুলো বানিয়ে নিচ্ছি ছোট্ট ছোট্ট করে। প্রথমে এরকম করে ডলা দিয়ে সমান করে নেবেন, গোল করে নিয়ে তারপরে লম্বা করে নিতে হবে। দেখো একদম সমান হয়েছে, কোনো ফাট ভাব নেই। বাড়িতে যদি এই উপকরণগুলো থাকে, ছেলে কাঁদতে কাঁদতেই মানে ছেলেটা যদি মিষ্টি খাবো বলে বায়না করে, তাহলে কিন্তু অতি সহজেই বানিয়ে দেওয়া যাবে একদম কম সময়। কত সুন্দর লাগছে দেখো। দেখো বন্ধুরা, নিকুতিগুলো আমি একদম বানিয়ে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখো। প্রত্যেকটা কিন্তু এক সাইজের হয়েছে, আমি হাতে করেই করেছি দেখতেই পেলে। আর প্রত্যেকটা কিন্তু এক সাইজেরই হয়ে গেছে। আর কতগুলো হয়েছে দেখো, 150 থেকে একটু বেশি সুজি তোমরা দেখতেই পেলে, এক বাটির থেকেও একটু কম। তার সেই সুজি দিয়ে তোমার কতগুলো মিষ্টি হয়েছে। তা বাচ্চারা তো ভুলবেই, একসঙ্গে তারা 5টা 6টা 7টা করে খেতে পারবে। এবার এগুলো ভেজে নিয়ে আর পালা। এবার আমি ভেজে নেব। আর এইরকম একটা ছোট্ট, যেমন নিকুতিগুলো যেমন ছোট ছোট, তেমনি একটা ছোট কড়াইও নিয়েছি, করে খুব ভালো ভাজা হবে। এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিলাম। এই তেলটা আমি হালকা গরম করে নেব। খুব অতিরিক্ত গরম করলে কিন্তু এগুলো দিতে দিতেই পুড়ে যাবে, তার জন্য আমি হালকা করে একটু গরম করে নেব। তেলটা দেখো গরম হয়ে গেছে, একটু হালকা গরম করে নিয়েছি। এবার আমি নিকুতিগুলো ছেড়ে দিচ্ছি। একসঙ্গে অনেকগুলো ভাজা হয়ে যাবে। এগুলো পরের বেশে ভাজবো। এবার একটু নেড়ে দেবো তলা থেকে, আস্তে আস্তে নাড়তে হবে। আর এটা মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, হাই ফ্লেমে ভাজা যাবে না। চারিধারটা সমান হবে, এইভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। তাহলে পুরোটাই কিন্তু এক সাইজে কালারটা আসবে। দেখো নিকুতিগুলো কিন্তু একটু বড় বড় হয়ে গেছে ভাজা পরে, আর রসে দিলে তো আরও টইটুম্বুর হবে। দেখো একদম সমানভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে দেবো।
এবার আমি তুলে নিচ্ছি, তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নিতে হবে। এবার দ্বিতীয় ব্যাচেরগুলো ভেজে নেব। এগুলো সবগুলোই আমি দিয়ে দেবো, হয়ে যাবে। আর কি চটজলদি হয় তোমরা দেখতেই পেলে, কত তাড়াতাড়ি আর খুব মজা লাগে এগুলো করতে। দেখো দ্বিতীয় ব্যাচেরগুলো ভেজে নিলাম, এবার এগুলোও তুলে নেব। আর খুব কম তেলে কিন্তু ভাজা হয়ে যায়। দেখো যতটা আমি তেল দিয়েছি ততটাই কিন্তু তেল থেকে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। কত কম সময় হয়ে গেল তোমরা দেখতেই পেলে, একদম খুব কম সময় আর খুব কোনো কম উপকরণই এই মিষ্টিটা তৈরি হয়ে যায়। এবার তেলটা আমি সরিয়ে দিচ্ছি এই কড়াইটা। আর যে শিরাটা আমার ঢাকা দেওয়া ছিল, সেই শিরাটা দেখো একটু ঠান্ডা হয়ে গেছে, যার জন্য আমি আবার একটু গ্যাসে বসিয়ে দিচ্ছি। এবার এই ভেজে রাখা নিকুতিগুলো আমি এই রসটাতে দিয়ে দেবো। এবার একটু নেড়ে চেড়ে দেবো। আমি 2 মিনিট মতন একটু গ্যাসে ফুটিয়ে নেব। দেখো 2 মিনিট ফুটিয়ে নিয়েছি আর ফুটছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিয়ে খুন্তিটা দিয়ে আবার একটু নেড়ে দেব। এটা এখন আধ ঘন্টা পর আমি তোমাদের দেখাবো। আধ ঘন্টা রসে একদম টইটুম্বুর হয়ে একদম তুলতুলে হয়ে যাবে। আধ ঘন্টা পর তোমাদের দেখাবো। আর আমি এবার ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখো তোমরা কত সুন্দর একদম, এই দেখো একদম ফুলে টইটুম্বুর হয়েছে নিকুতিগুলো। দেখো কত ছোট ছিল, কতটা করে বড় হয়েছে। এভাবে আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা কত চটজলদি নিকুতি মিষ্টিগুলো তৈরি হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। আর কত সুন্দর লাগছে দেখো, আর কতটা সুন্দর একদম নরম তুলতুলে হয়েছে। দেখো তোমাদের একটা দেখাচ্ছি আমি, একদম নরম তুলতুলে। আর একটা কেটে তোমাদের দেখাচ্ছি, ভেতরটা কত সুন্দর হয়েছে, আর মুখে দিলেই মিলিয়ে যাবে। এইভাবে তোমরা বাড়িতে করে খাবে, আর বাড়ির সকলকে, ছোট বাচ্চাদেরও খাওয়াবে, বয়স্কদেরও খাওয়াবে, তারা কিন্তু খুবই খুশি হবে এরকম মিষ্টি পেলে। তাহলে বন্ধুরা এবার আমি আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।